ওয়েট করো, ইয়েতে বাইরে আমি করে দিচ্ছি। সবগুলো হোক তো, মানে একবার একটা একটা করে না, আমি সবগুলো করে দিচ্ছি। দেখো, আমরা সেদিনকে শিখছিলাম ইনসার্টের কাজ শেষ করে দিছি, পেজ লেআউটের কাজ শিখছি। পেজ লেআউটের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ শিখেছিলাম মার্জিন, অর্গানাইজেশন, পেজ সাইজ এবং কলাম। ঠিক আছে, মার্জিনের কাজটা এই জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা প্রথমেই একটা ডকুমেন্ট শুরু করার আগে মার্জিনটা আগে সেট আপ করে নিবা, কোথায় কতখানি করে জায়গা দিবা। ঠিক আছে, তো মনে করো তোমার অনেক বড় ডকুমেন্ট কিন্তু পেজটা অনেক ছোট, সেজন্য আগেই এখানে 0.5 করে নিবা। দেখো 0.5 মানে এটা উপরে উঠতেছে কিন্তু, আবার এখানে 0.5 করে নিবা, কারণ একটা পেজের পরিপূর্ণ ইউজ করতে হবে তোমাকে। আবার লেফটে যায় তোমরা কি করবা, 0.5 করে দিবা, আবার এখানে 0.5 করে দিবা। 0.5টার লাস্ট এরিয়া, এর চেয়ে কম দিলেও তোমার সমস্যা হতে পারে, কারণ কি অনেক সময় প্রিন্টারের খারাপ অবস্থা হলে শেষে লেখাগুলো ঝাপসাও চলে আসতে পারে। সেজন্য 0.5 হচ্ছে লাস্ট এরিয়া। দেখো আমার এই পেজটা কি আগের চেয়ে অনেক বৃদ্ধি পাইছে না? হুম। তারপর দেখো এই করার পর তোমার এখানে পেজের লেআউটের ভিতরে এখানে একটা অপশন আছে, দেখো পেজটা তুমি কোন মাপে প্রিন্ট করতে যাচ্ছ। যদি পেজ বাংলাদেশের সচরাচর পেজের মাপটা হয় কত, তোমাদের হচ্ছে 8.5 থেকে 11, এটা হচ্ছে লাস্ট, এটাকে বলা হয় নর্মাল সাইজ। ঠিক আছে, এইটাকে বলা হয় কিনা ম্যাপে দেখবে, এটাকে বলে নর্মাল সাইজ, অর্থাৎ বাংলাদেশের সচরাচর এটাই বেশি ব্যবহার করা হয়। কিন্তু আরও এক্সট্রা কিছু লার্জ সাইজ আছে, সেটা হচ্ছে লিগ্যাল সাইজ, যেটা হচ্ছে 8.5 গুণিতক 14 ইঞ্চি, মানে লম্বার দিক দিয়ে অনেক বেশি। সাধারণত আমরা দলিল টলিল এগুলা 14 হয়, বুঝতে পারছো? আর একটা জিনিস বলে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে একটা পোর্টাল আছে, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্টাল হচ্ছে লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আনুভূমিক, মানে অর্থাৎ যেটা এদিকে দরকার, পাতাল দিকে। আর একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কলাম দেওয়া। তুমি অনেক সময় কলাম লাগতে পারে, 1 কলাম 2 কলাম। তোমরা যদি কলামের কাজ করো অবশ্যই ল্যান্ডস্কেপ দিয়ে কাজ করবা, তখন তুমি কলাম নিয়ে কাজ করতে পারবা, তাই না? তাহলে বুঝতে হচ্ছে এই দুইটার কিন্তু একটা গ্যাপ সৃষ্টি করলো। এখন এই গ্যাপটা তুমি ইচ্ছা করলে এখান থেকে কমাই দিতে পারো, বাড়াই দিতে পারো। এখানে গ্যাপটা যদি খুব মনে হয় বেশি হয়ে গেছে, কমাই দিবা। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্টটা হবে কি দেখো, দেখছো? এখন এই বুঝতে পারছো? আমার কিন্তু এখানে লেখা শেষ হওয়ার পরে এখানে আসবে, তোমরা কিন্তু মনে করো না এটা 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 কখনোই না। এই লেখা শেষ হওয়ার পরে এই পাতার পেজ শেষ করে এই এখান থেকে শুরু হবে, বুঝতে পারছো? এটা একটা সুবিধা কি বলে দিই, যেরকম তুমি একটা, হ্যাঁ এটা হচ্ছে যে কলমের ভিতরে এটা একটা সুবিধা কি, সাপোজ তুমি একটা কোশ্চিন তৈরি করতেছো, এক পাতায় কোশ্চিন, কিন্তু তুমি যদি এক পাতায় কোশ্চিনটা তৈরি করে প্রিন্ট দাও, তাহলে তোমার কত খরচ যাবে যদি 200 জন ছেলে হয়। কিন্তু একটা কোশ্চিন তুমি তৈরি করে 2 পেজে করে দিলা, তাহলে 1 টাকায় তোমার কতগুলো পেজ হচ্ছে, 2টা করে। যেই কাজটা 200 টাকা লাগতো সেই কাজটা তোমার 100 টাকায় হয়ে যাচ্ছে। সেজন্য কলমের কাজটা অবশ্যই তোমরা দেখে নিবা, বুঝছো? আজকে একটা জিনিস দেখাবো, যেরকম তুমি একটা ডকুমেন্ট তৈরি করছো, সেই ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ এই ডকুমেন্টটা যদি কারো হাতে যায়, তাহলে তুমি ই হলো, যেরকম তুমি শুরু করতেছো ইট ভাঙ্গা। ইট ভাঙ্গাটা বোঝা যায় যে প্রাইভেট, প্রাইভেটে দেখবা কোচিনে লেখা থাকে যে অমুক কোচিন। এখন স্যাররা কিন্তু বলে দেয় যে এই জিনিসটা যদি অন্য কারো হাতে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে, তাই না? এটাকে বলা হয় ওয়াটার মার্ক করে দেওয়া, অর্থাৎ তোমার ডকুমেন্টের ভিতরে তোমার একটা ছাপ সৃষ্টি করে দেওয়া যে এই ডকুমেন্টটা আমারই। তো এই ওয়াটার মার্ক এনে দেওয়া আছে, দেখো ওয়াটার মার্ক, অর্থাৎ মার্ক ওয়াটার ক্লিক করা মাত্র দেখবা এখানে একটা তোমার সিম্বল তৈরি হয়ে আসবে। সিম্বলের ডিফল্ট হিসেবে দেখো বেঁকা নিবা, সোজা নিবা, পাতাল নিবা না বড় লেখা নেবা, এটা করতে পারবা। যেটা দিবা সেটা এখানে চলে আসছে। ডু নট কপি, কিন্তু ডু নট কপিতে তো তোমার কাজ নেই, তোমার ওখানে নাম দিতে হবে। এটা ওয়াটারমার্কে ক্লিক করে এখানে লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। তুমি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করা মাত্রই তোমার একটা ফোল্ডার খুলে যাবে, ওখানে তুমি ব্যবহার করতে পারবা। আসে না কেন? এই দেখো এখানে লেখা আছে নো ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো ওয়াটারমার্ক থাকবে না। আরেকটা লেখা আছে পিকচার ওয়াটারমার্ক, তুমি যদি পিকচার ওয়াটারমার্ক ইউজ করো, এটা পরে দেখাচ্ছি। টেক্সট ওয়াটারমার্কটা আগে দেখাই। টেক্সট ওয়াটারমার্কে এখানে ক্লিক করলে লেখাটা কোন স্টাইলে নিবা, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সব ধরনের আছে। আমরা সাধারণত ইংলিশ ইউএসটাই সিলেক্ট করে দিলাম। এখানে লেখছে ডোন্ট কপি, আমি এখানে লিখে দিলাম আমার নাম, আমার কলেজের নাম, তাই না? এখন এখানে আছে ফন্টটা কি নিবা, ফন্টের স্টাইল আছে না? আমি বলছি আদর্শ একটা ফন্টের নাম হচ্ছে টাইম
নিউ রোমান নিয়ে নিলা। এখন আছে সাইজ, সাইজটা তুমি কত নিবা, ছোট বড় না মাঝারি? তুমি যদি বলো বড় নিবো, নিয়ে নিলা। এখন ওয়াটারমার্ক যদি বলো আমি কালার দিব, যদি রঙিন প্রিন্টার কালার দিতে পারো, নাহলে এমনি সাধারণত সাদা কালো দিনে এনাফ। তুমি এখানে দিয়ে দিলা হচ্ছে একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার মাত্রই অ্যাপ্লাই দিয়ে কাজ শেষ করতে পারো, না হলে ইয়ে করতে পারো, ওকে দিয়েও কাজ শেষ করতে পারো। দেখো আমার নামটা এখানে চলে আসছে, আজিজুল হক কলেজ, তাই না? এখন দেখো এখানটা তুমি এটা ইউজ করতে পারবো, যদি বলো ব্যাকা করে নিতে পারবা, এটা অনেক ভাগ আছে, ঠিক আছে? কিন্তু মেন জিনিস হচ্ছে কাস্টম থেকে তুমি যেটা লিখে দিবা সেটাই তোমার চলে আসবে, তাই না? এখন যদি বলো এটাকে হরিজেন্টাল নিব, তাহলে লম্বালম্বি হবে, ওকে দেওয়া মাত্র দেখবে এটা নিয়ে নিছে। এখন দেখো যদি বলো না আমি এই টেক্সট নিব না, আমি পিকচার দিব আমার, তুমি এখানে সিলেক্ট পিকচার হিসেবে, এই দেখো আমি এখানে কি সিলেক্ট করলাম বলো তো, পিকচার। পিকচার সিলেক্ট করার পর তুমি এখান থেকে ডেস্কটপ থেকে যে কোনো বা আদার যে কোনো হোক, তোমার ডিভাইস টেপে হোক, তুমি যে কোনো একটা ছবিকে নিয়ে আসতে পারবা। আসছে না? কিন্তু ছবিটা কেন স্পষ্ট না? কারণ নামই হচ্ছে ওয়াটারমার্ক, অর্থাৎ জল ছাপ। ছবিটা কখনোই তুমি স্পষ্ট করতে পারবে না। সাধারণত আমরা যেগুলো প্যাড তৈরি করি জল ছাপ দেওয়া থাকে না, দেখো না? এইটা এই জল ছাপের কাজ। তুমি ইচ্ছা করলে তোমার নিজের ছবি দিয়ে দিতে পারো, নো প্রবলেম। নিজের ছবিটা দিলে হবে কি, যে কোশ্চিনটা ছবি করুক না করুক সব তুমি ধরতে পারবাই। ঠিক আছে না? এবার কাজ কি বুঝতে পারছো? এটা গেল ওয়াটারমার্কের কাজ। আরেকটা আছে কি পেজ কালার। তুমি সারা জীবন কি এক পেজেই কাজ করবা, তাই না? এক সাদাতেই কাজ করবা, অন্য কোনো কালার নেই বাংলাদেশে? এইটা আছে পেজ কালার। পেজ কালারটার কাজটা ইম্পর্টেন্ট কি, তুমি একটা পেজের মধ্যে কালার দিয়ে দিলে, দেখো পেজটার কালার কি হলো। সাধারণত এগুলো রঙিন কাজগুলোতে আমরা করি। আরেকটা করে দিলাম হচ্ছে এইটা, এইটা যে কোনো একটা কালার নিয়ে তুমি কাজ করতে পারো, যেটা তোমার মনে হয় আমি দিলে ভালো হয়। কিন্তু অবশ্যই এটা তোমরা বুঝে নিবা যে আমি যেটাতে করি এটা এরকম ছাই কালার নিলে নো প্রবলেম, সাদা কালো প্রিন্টারে চলে আসবে। কিন্তু সাধারণত সাদা কালো প্রিন্টার যদি এরকম একটা মেরে দাও, তাই না, কি আসার কথা চিন্তা করো। সেজন্য অবশ্যই একটু সাইড কালার দিয়ে দিবা, ভালো লাগবে দেখতে। বুঝতে পারছো? আর একটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার কি নতুন করে কাজ তোমাদের শিখাইতে হবে? চারদিক দিয়ে পেজকে বর্ডারিং করা। খালি করনি, অনেকবার করছো।